দুষ্ট কোকিল। দুষ্ট কোকিল ডাকে রে কুকু 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 মনে ভাসে বাজে রে কুকু কুকু কুকু। আমার কোনো মানুষ ভালো লাগে না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? দেশ ও দেশের বাইরে থেকে যারা এই নতুন ভিডিওটি দেখছেন তাদের সকলকে স্বাগতম। আবারও আমি চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। যেতে যেতে রাস্তার পাশে চোখে পড়লো স্বপ্ন ছোঁয়া শিশু পার্ক, জলপরি শিশু পার্ক, গ্রিন ভ্যালি ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট। এই পার্কগুলো নিয়ে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখে আসতে পারেন। কথা বলতে বলতে আমরা পৌঁছে গেলাম আমাদের ডেস্টিনেশনে। তাহলে চলুন গ্র্যান্ড ভাওয়ালের ভিতরে যাই আর এক্সপ্লোর করতে থাকি কি কি আছে এই গ্র্যান্ড ভাওয়ালে। এই যে এখানে বড় করে একটা বিলবোর্ড দেওয়া গ্র্যান্ড ভাওয়াল, আর এখানকার আশেপাশের পরিবেশটা দেখলে অনেকটা দিয়াবাড়ির ফিল চলে আসে। আমার সাথে সাথে আপনারাও কিন্তু উপভোগ করবেন অবশ্যই। তো আমি প্রথমেই টিকিট কাউন্টার থেকে টিকিট কালেক্ট করে নিচ্ছি। আসলে এই গ্র্যান্ড ভাওয়াল রিসোর্টটা যখন প্রথম শুরু হয় প্রবেশ করা যেত সিঙ্গেল টিকিট কেটে। এখন এই রিসোর্টে প্যাকেজ সিস্টেম চালু করা হয়েছে। আমরা চুজ করেছিলাম ডে লং 799 টাকার প্যাকেজটি। সুইমিং 2 ঘন্টা, লাঞ্চ সেট মেনু, কোক অথবা পানি। যারা নিয়মিত আমার ভিডিওগুলো দেখেন কিন্তু সাবস্ক্রাইব বা লাইক করেন না, তাদেরকে বলবো যদি ভিডিও ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখতেই থাকুন। রিসোর্টের ভিতরে প্রবেশ করার পর থেকে এখানকার প্রাকৃতিক সৌন্দর্য দেখে তো আমি মুগ্ধ হয়ে যাচ্ছি। আসলে যেদিকে তাকাচ্ছি শুধু সবুজ আর সবুজ, আর এত সুন্দর করে সবকিছু ডেকোরেশন করা যেন আমি হারিয়ে যাচ্ছি সবুজের মাঝে। গ্র্যান্ড ভাওয়াল রিসোর্টের প্রথমে গেট থেকে প্রবেশ করে বড় একটা মাঠ পাবেন আপনারা, আর মাঠের দুই পাশ দিয়ে রাস্তা ডেকোরেশন করে নিয়ে যাওয়া হয়েছে সুইমিং পুলের দিকে। তাই আমরা একটা রাস্তা ধরে চলে যাচ্ছি সুইমিং পুলের দিকে। এই যে আমি চলে আসছি সুইমিং পুলের কাছে। এই যে আমার পাশে দেখতে পাচ্ছেন সুইমিং পুল। আসলে আজকে ছুটির দিন ছিল, এই কারণে সুইমিং পুলে অনেক গ্যাদারিং। এই কর্মব্যস্ত ঢাকায় একটু সময় পেলেই মানুষ আনন্দ উদযাপনে মেতে ওঠে। এখানে এসে মনে হচ্ছে মানুষের কোনো দুঃখ কষ্টই নেই। এত কর্মব্যস্ততা হয়তোবা কোনো কিছু আর তাদেরকে থামিয়ে রাখতে পারছে না। এখানে তারা মন খুলে আনন্দ করছে। দেখুন না একবার, সবাই গোসল করছে আর কি মজাটাই না করছে। আসলে আমি বাসা থেকে ওইভাবে প্রস্তুতি নিয়ে আসি নাই, এজন্য আমি সুইমিং করব না। জাস্ট কোথায় কি আছে সবকিছু খুঁটিনাটি তুলে ধরবো আপনাদের মাঝে। সবার এত আনন্দ হই হুল্লোড় দেখে আমারও খুব ইচ্ছা করছিল সুইমিং করতে, কিন্তু কি করব বলুন, আমি তো ওইভাবে প্রস্তুতি নিয়ে আসি নাই। তাই আর কি করার, এই তো গাছপালার সাথে প্রকৃতির সাথে একটু ফটোশুট করছে আর কি। এখানে এসে এই সুন্দর ফুলটি দেখতে পেলাম, এর স্মেল নেওয়ার চেষ্টা করলাম, কিন্তু আসলে ফুলটির কোনো নিজস্ব স্মেল নেই, বাট ফুলটি দেখতে অনেক সুন্দর। এখানে বিভিন্ন ধরনের গাছপালা দিয়ে সজ্জিত, তাই এখানকার প্রাকৃতিক সৌন্দর্যটা অনেক বৃদ্ধি পেয়ে গেছে। আপনারা সুইমিং করতে করতে চাইলে এখানে বসে রেস্টও করতে পারবেন, যেহেতু সুইমিং এর টাইম অনেক বেশি আর এখানে প্যাকেজ আকারে সুইমিং এর টাইমটা অফার করা হয়। আমি ঘুরে ঘুরে দেখছিলাম আর সবার সাথে সাথে অনেক আনন্দ উপভোগ করছিলাম। তো ঘুরে ঘুরে দেখতে দেখতে এখানে বসেও সবার নাচানাচি, সবার মজা করাগুলো দেখছিলাম। এই ছোট বাবুটিকে দেখে অনেক ভালো লাগলো। ছোট বাবুটিকে তার বাবা কোলে নিয়ে সুইমিং পুলে নেমে পড়েছে ছোট বাবুটিকে সাঁতারের একটু স্বাদ বোঝানোর জন্য। ছোট বাবুটি তো সাঁতার পারে না, তাই সে বাবার কোলে চড়ে সাঁতারের মজা নিচ্ছে। ছোট বাবুকে একটা হাই দিলাম, বললাম একটু হাই দাও, কিন্তু সে কোনো মতেই হাই দিবে না, শুধু লজ্জা আর লজ্জা। তার বাবা হাই দিতে বললো, তারপরও সে হাই দিল না, মাথা নিচু করে চুপ করে থাকলো। সুইমিং করা দেখতে দেখতে আমি তো মনে হচ্ছে সুইমিং পুলে হারিয়ে গেছিলাম। সুইমিং পুলের পাশেই এই পাশে আরো একটা খোলা মাঠ রয়েছে, আর চারিদিক দিয়ে সুন্দর ডেকোরেশন করা পথ রয়েছে। আপনারা চাইলে আপনার সঙ্গীকে নিয়ে এসে এই পথে হেঁটে হেঁটে গল্প করতে পারেন। আর হাঁটাহাঁটি করতে করতে যখন ক্লান্ত হয়ে পড়বেন তখন বসে পড়বেন সবুজ ঘাসওয়ালা এই মাঠের মাঝখানে। আসলে এখানকার প্রাকৃতিক সৌন্দর্য বর্ণনা করে শেষ করতে পারবো না, তাই আমি বসে বসে সবার সুইমিং করা উপভোগ করছিলাম। আর এই যে প্যাকেজগুলো কি কি তা আপনাদের মাঝে তুলে ধরলাম। আপনারা স্ক্রিনশট দিয়েও দেখে নিতে পারেন অথবা পজ করে দেখে নিতে পারেন। তো এখানে সবচেয়ে বেশি প্যাকেজ যেটা চলে সেটা হচ্ছে ডে লং। তো আপনারা চাইলে আপনার বন্ধু বান্ধব নিয়ে চলে আসতে পারেন সারাদিনের একটা ডে লং প্ল্যান করে। এখানে যে প্যাকেজগুলো বলা হয়েছে এগুলো ইন্ডিভিজুয়াল পার পারসন প্রাইসিং এখানে দেওয়া। আপনারা এখানে আসলে অনেক ভালো লাগবে। এই সবুজ প্রকৃতি, দালান কোঠা ঘেরা শহরের মাঝে একটু বিনোদন, একটু আনন্দ অবশ্যই পাবেন এই রিসোর্টে আসলে। তাই দেরি না করে আপনার প্রিয়জনকে নিয়ে অবশ্যই চলে আসুন সময় করে এই রিসোর্টে ঘোরার জন্য। আর হ্যাঁ, এই সুইমিং পুলটার সাথে ছোট্ট একটা জুস বার রয়েছে। আপনারা এখানে আসলে হালকা স্ন্যাক্স আইটেম আর বিভিন্ন ধরনের জুস পেয়ে যাবেন। সুইমিং করতে করতে জুস স্ন্যাক্স উপভোগ করতে থাকবেন। কোমল পানির ব্যবস্থাও রয়েছে, আপনারা চাইলে এগুলো নিয়ে ফেলতে পারেন। দুষ্টু পানির ব্যবস্থা আছে কিনা জানি না, তবে আপনারা খোঁজ নিতে পারেন। সুইমিং দেখতে দেখতে হঠাৎ করে বৃষ্টি চলে আসে, তাই আমি বৃষ্টি থেকে বাঁচার জন্য চলে যাচ্ছি সামনের দিকে। রিসোর্টের মেন গেট দিয়ে ঢুকতেই হাতের বাম পাশে রেস্টুরেন্টটা রয়েছে, তাই আমরা
এখন যাচ্ছি রেস্টুরেন্টটার দিকে। আর আমি এখান থেকে হালকা পাতলা কিছু স্ন্যাক্স নিয়ে চলে যাচ্ছি রেস্টুরেন্টটার দিকে। আসলে রেস্টুরেন্টের ওই সাইডটাই দ্বিতীয় তলা থেকে সুন্দর একটা ভিউ পাওয়া যায়, সেই ভিউটা উপভোগ করার জন্যই আমরা চলে যাচ্ছি। আর হ্যাঁ, এই রিসোর্টটা সম্পূর্ণ ল্যান্ডস্কেপ ডিজাইন করা। এখানকার ল্যান্ডস্কেপ ডিজাইনটা দেখে আমি হারিয়ে গেছিলাম কোন একটা অন্য জগতে। মনে হচ্ছিল এখানে যদি আমি সারাটা দিন কাটিয়ে দেই তাও মনে হয় আমার একটু বোরিং ফিল হবে না। আপনারা সবাই আমার ভিডিও দেখেন কিন্তু কেউ আমাকে সাপোর্ট করেন না, আমার ভিডিওতে লাইক করেন না। আপনারা অবশ্যই ভিডিওতে লাইক করে দিবেন। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এটার পাশে রয়েছে রেস্টুরেন্ট, এখানে বসে সবাই খাওয়া দাওয়া করছে। আসলে যারা ডে লং প্যাকেজে এখানে এসেছে তারা সবাই খাওয়া দাওয়া করছে। তো আমরা নিচতলা পুরাটা দেখে চলে যাচ্ছি দ্বিতীয় তলায় সুন্দর একটা ভিউ উপভোগ করার জন্য। চলুন আমার সাথে সাথে আপনাদেরকেও দ্বিতীয় তলার ভিউটা দেখিয়ে নিয়ে আসি। ওপর থেকে পুরা রিসোর্টটা দেখা যায়, সাথে সুইমিং পুল আর ফুল ডেকোরেশনটা এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন। আসলে রিসোর্টটা এত সুন্দর ল্যান্ডস্কেপ ডিজাইন করা যা মনোমুগ্ধকর, আপনার দেখলে অবশ্যই মন জুড়াবে। এই রিসোর্টে দ্বিতীয় তলায় নামাজের জন্য সুব্যবস্থা রয়েছে, আপনি চাইলে এখান থেকে নামাজ পড়ে নিতে পারবেন। এছাড়াও এখানে চেয়ার রাখা আছে, আপনারা চাইলে বসে রিল্যাক্স করতে পারবেন। পুরা বিল্ডিং এর চারিদিকে গ্লাস দেওয়া, এই কারণে আপনারা বিল্ডিং এর ভিতর থেকেও বাইরের দৃশ্যগুলো খুব সুন্দরভাবে উপভোগ করতে পারবেন। আমরা চারিদিক ঘোরাঘুরি করে চলে আসলাম মেন পয়েন্টে। এই পাশে আসলে আপনারা সুইমিং পুল সহ মূল ফটকটা দেখতে পাবেন। আর মেন গেট দিয়ে প্রবেশ করেই যে বড় একটা ফাঁকা স্পেস রয়েছে সেটাও আপনারা এখান থেকে খুব সুন্দরভাবে দেখতে পাবেন। আসলে এই জায়গাটা অনেক 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 মনোমুগ্ধকর, অনেক সুন্দর। এখানে বসে কিছুক্ষণ সময় কাটালে মনে হয় যে মনের সকল স্ট্রেস রিলিফ হয়ে যায়। তো আজকে এই পর্যন্তই, আবারও দেখা হয়ে যাবে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, টাটা। ও হ্যাঁ, আপনাদেরকে তো ঠিকানাটা বলতেই ভুলে গেছি। লোকেশনটা হচ্ছে ভাওয়াল মনোহারিয়া, তারানগর, আটিবাজার, কেরানীগঞ্জ, ঢাকা।